প্রফেট জি এই ভাই সাক্ষ্য দিচ্ছে, এই ভাই কিডনি স্টোন ছিল, আপনার দ্বারা অ্যানোয়েন্টিং অয়েলে ওটা ইউজ করাতে এবং আপনার কাছ থেকে প্রার্থনা নেওয়াতে কিডনি স্টোন থেকে আজাদ হয়ে গেছে। হালেলুয়া। যিশু, আমি এখানে যিশুর প্রার্থনা করতে এসেছিলাম। মানে আমার খুব শরীর খারাপ ছিল, দুটো কিডনি আমার ড্যামেজ হয়েছিল। তো আমি এখানে তেল জল লাগাবার পর থেকে তো কিছু কিছু আমার এগুলো ভালো হচ্ছিল। আবার পর থেকে যখনই আমি পরীক্ষা করতে যাচ্ছি আমার কিডনির এগুলো অনেকটা কমতে থাকছিল। তারপরে আমার হসপিটালে যাওয়ার পরে আমি তেলটা লাগিয়ে হসপিটালে যেমন আমার ক্যাপিকলও লাগানো ছিল 1 মাস ধরে, তখন ডাক্তারও খুলছিল। তারপরে আমি গেলাম, আমি বাড়িতে এসে ওটা খোলাম, ওটা খুললো না বলে খোলালাম। তারপরে আমাকে লিখে দিয়েছিল যে আজকেই তোমাকে ভর্তি হতে হবে আর অপারেশন তোমার করতেই হবে, না করলে কিন্তু দুটো পাথর তোমার বেরোবে না। এই সেই পাথর, দুটো পাথর। আমি কিডনি যখনই বলেছে আমার তো খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি বাড়িতে চলে এসেছি, এসে খোলাবার পরে 15 মিনিট পরে ওই তেল জল লাগিয়ে সকালবেলায় গেছিলাম, 15 মিনিট পরেই পাথরটা আমার বেরিয়ে গেল। আবার এই দুর্গা পুজোর সময় আরও একটি পাথর বেরোলো মহলার দিনকে। আমার ফের ইউরিন আটকে গেছিল, আটকে যাওয়ার পরে আবার তেল জল লাগাবার পরে আবার একটি পাথর বেরোলো। এটা অপারেশন ছাড়া ছিল দুটো পাথর, ছিল। দুটো পাথরই বেরিয়েছে। আপনার দুটো কিডনিতেই পাথর ছিল? একটা পেচ্ছাপের থলিতে ছিল আর একটা পেচ্ছাপের নালাতে ছিল। আচ্ছা, দুটোই বেরিয়েছে। আপনি কবার এসেছেন আমাদের মণ্ডলীতে? এখানে আমি অনেকবার এসে আমার অসুস্থ হওয়ার পর দিয়ে আমি আসতে পারছিলাম না। আমি মানে ঘরেই মানে বিছানার মধ্যেই ছিলাম মাস দেড়েকের মতো। মাস দেড়েকের মতো। আপনার ফ্যামিলি কেউ আসতো এখানে? হ্যাঁ, আমার শালা আসতো। শালা একটু উঠে দাঁড়াবেন। আচ্ছা, অ্যানোয়েন্টিং অয়েল ওয়াটার ইউজ করে? হ্যাঁ, ওটা ইউজ করার পরে আমার অনেকটা হয়েছিল, এই পাথরগুলো তো বেরিয়ে গেছে। জোরদার হাতে তালি দেবে।